चाहने लगे। देखो करीब से मिले हैं नसीब से, आएगा पल ये फिर कहाँ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি ঈশা। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। ফার্স্ট টাইমে বলে দিচ্ছি ভাই, ঠান্ডা লাগার কারণে আমার গলাটা একটু ভেঙে গেছে, তার জন্য হয়তো বা কথা স্পষ্ট ক্লিয়ারলি বোঝা যাবে না, বাট তোমরা একটু কষ্ট করে বুঝে নিও। তো ফার্স্টে তোমরা দেখলে আমি আমার আম্মুর জন্য ওয়েট করতেছিলাম। ভাই আমি যে কী কষ্ট করে বসে বসে ওয়েট করতেছিলাম শুধু আমি জানি, আর আমার মনে হইতেছিল আমার পুরো হাত পা কাঁপতেছিল। তো এই তো ভাই জ্যাম, মানে ঢাকা শহর বের হইলেই তো জ্যাম, মানে যেখানে তাকাও সেখানে এই জ্যাম, মানে বের হইতে ইচ্ছা করে না এই জ্যামের কারণে, কোনোটা কাজের কারণে বের হইতে ইচ্ছা করে না। আমরা প্রায় মানে 2 ঘন্টা জ্যামের মধ্যেই ছিলাম, 2-2.5 ঘন্টা জ্যামের মধ্যেই ছিলাম। তো এত পরিমাণের বিরক্ত লাগছে, মানে তখন আর ভিডিও করা হয় নাই কা, মানে ভিডিওটা আমি শুরুই করছি জ্যামের মধ্যে আর কি, বৈশা বৈশা বোরিং হইতেছিলাম তার কারণে। বাট তারপরে দেখি ভাই এত বিরক্ত লাগতেছে আর কি ভিডিও করবো, মানে বোরিং তো বোরিং ভাই, মানে কোমর টোমর পুরো ব্যথা হয়ে গেছে। তারপরে এখানে এসে দেখে এখানেও জ্যাম, আমার এখানে মনে হইতেছিল যে আমার পা পুরা গরমে মনে হয় কি বলে ঠোসা পড়ে যাবে, পায়ের আঙ্গুল পুরো খুইলা ফেলি জুতা, মানে এরকম মনে হইতেছিল। তারপরে ফাইনালি ভাই এত কিছু টার করে জ্যাম ট্যাম পার করে আমরা ফাইনালি হসপিটাল আসতে পারছি টাইম মতো, আলহামদুলিল্লাহ। আমি তো ভাবছি হয়তো বা এসে ডক্টরই পাবো না আমরা, বাট না, আমরা টাইম মতো আসতে পারছি। তো এখানে ভাই এসে আমি ফার্স্টে লেমন মিন্ট নিয়ে নিয়েছি, আমার এত বেশি পিপাসা লাগছে কজ আমি ওই দিন মানে কিচ্ছু খাই না, জাস্ট সকালে 1 গ্লাস আর কি ট্যাঙের শরবত খেয়েছি, আর এরপর আমার সারাদিন রাত 8:30 বাজে আমরা হসপিটালে ছিলাম, তখন আমি এই সময়ের মধ্যে আর কিচ্ছু খাওয়া হয়নি কজ আমার অনেক পরিমাণে জ্বর ছিল, ওই দিন ঠান্ডা ছিল। আমার জ্বরে আমি বললাম না, আমার মাথাটা কাজ করতেছিল না, হাত পা কাঁপতেছিল, আর পুরোটা রাস্তায় যে আমি কিছু কিনে খাবো ভাই ওরকম আর কি, কিছু কিনে খাবো কি আমার আর কি এই কয়েকদিন ধরে এরকম হয়েছে যে ভাই খাবারের নাম শুনলে আমার কেন জানি বমি আসে, আমার খাবারের নাম শুনলে আমার খাইতে ইচ্ছা করে না, মানে আমার মনে হয় কি তখন আমার বমি এসে পড়ে, এরকম একটা অবস্থা হয়ে গেছে। বাট ওই দিন ভাই একটা শরবতের দোকান পাইনি, একটা যে কোকের বোতল কিনবো ভাই ওরকমও কোনো ছিল না। তো আমি ফার্স্টে রিক্সা থেকে নেমে ভাই আগে লেমন জুস খেয়ে নিয়েছি, তো আম্মু বলছিল অন্য কিছু খেয়ে নিতে, বললাম না আমার খাবারের নাম শুনলে আর কি বমি আসতে এরকম একটা। তো আমি তখন আর কিছু খাইনি, আমি জুসটা নিয়ে এসে পড়েছি, আর ওখানে না অনেকগুলো খেলনা ছিল, আর খেলনা দেখলে আমার আহম্মদের কথা মনে পড়ে যায়, তো ওদের কথা ভাবতেছিলাম। আর এই তো ভাই এখানে আমি ডক্টরের জন্য প্রায় আধা ঘন্টা ওয়েট করতেছিলাম ভাই, আমার সিরিয়াল ছিল 7 নাম্বার, বাট আমার ওয়েট করতে হয়েছে প্রায় আধা ঘন্টা ভাই, মানে ওয়েট করতে করতে বিরক্ত লাগা গেছিলো, মানে এত পরিমাণের ওয়েট, মানে এত জ্যাম ট্যাম, প্রায় বললাম না 1.5-2 ঘন্টা রিক্সার মধ্যে বৈশা জার্নি করে আইসে এখানে যদি আবার প্রায় আধা ঘন্টা 1.5 ঘন্টা ওয়েট করতে হয় তাহলে কান্না বিরক্ত লাগবে বলো। একে তো শরীর ভালো লাগতেছে না, দ্বিতীয় তো মানে শুধু ওয়েট আর ওয়েট ওয়েট আর ওয়েট। তো যাই হোক এরপরে ডক্টর দেখায় সেখানে আমি আমার ফাইলটা ঠিক করতেছিলাম, তো আমার ফাইলটা ঠিক করার পরে আমরা গেতেছিলাম কয়টা টেস্ট দিছে, তো ওইটাই আর কি কীভাবে কী করব, তো এখানে আর কি টেস্টগুলো আর কি জিগানোর জন্য আসছিলাম। তারপর আমাদের কাজ শেষ, এখানে বের হয়ে যাচ্ছিলাম আমরা। তো এখানে আর কি নামাজের একটা মসজিদ ছিল, হয়তো এটা হসপিটালেরই, তো এইখানে না লেখাগুলো অনেক আমার ভালো লাগছিলো, তো ভাবলাম একটু ভিডিও করে নিয়ে যাই। আর এই তো বের হয়ে যাচ্ছি, আর এখানে অনেকে মনে মনে ভাবতে পারে বা বলতে পারে যে এইগুলো ভিডিও করার কি আছে, তুমি যেটা এত অসুস্থ হও ভিডিও করলা কিভাবে। ভাই আমি বোরিং কাটানোর জন্য আর কি ভিডিওগুলো করতেছিলাম ভাই, মানে একে অসুস্থ তার মধ্যে যদি এরকম আমি বসে থাকি মানে তখন আরও বেশি খারাপ লাগে। আর এই জ্যামের মধ্যে যে কতটা বোরিং লাগে, তা যারা আর কি ঢাকা শহরে আছে, ঢাকা শহরে কেন ভাই যে প্রান্তেই থাকো সবাই আর কি বুঝে যে জ্যামের মধ্যে কী পরিমাণের বোরিং লাগে আর কী পরিমাণের বিরক্ত লাগে। তো এখান থেকে আমার ভিডিওটা করা, তার জন্য আমি একটু ক্লিপ নিয়ে নিয়েছি এখানে। আর ভাই তোমরা সবাই জানো যে আমি মেমোরি রাখতে অনেক বেশি পছন্দ করি, তো এটা আমার মেমোরির একটা পার্ট। সবসময় আমি আর কি আমার হ্যাপি মোমেন্টগুলো রাখি, তো ভাবলাম আমার একটু স্যাড মোমেন্টও রাখা দরকার, তো এ থেকে আর কি এটা একটু মানে রেখে দিলাম মেমোরি হিসাবে। কজ আমার লাইফে ভাই অনেক স্যাড মেমোরি আছে, বাট আমি কিচ্ছু রাখি নাই। তো ভাবলাম সব যদি আমি আর কি হ্যাপি মোমেন্ট রাখি তাহলে আমার স্যাড মোমেন্টগুলো যে আমায় কিছু একটা শিক্ষা দিয়ে গেছে, তো ওইটা আমি কীভাবে মনে করবো যে স্যাড মোমেন্টগুলো না রাখি। তার জন্য স্যাড মোমেন্টগুলো একটু রাখছি, জানি এটা দেখলে পরে আমার ফিউচারে মনে পড়ে যে এই কারণে আমার সাথে এটা হয়েছিল, বা এই টাইমে এটা হয়েছিল, যেন আমি এটাও মনে রাখতে পাই যে এখান থেকে আমি কী শিক্ষাটা পাইছি, বা আমার লাইফে এরকম কিছু একটা হয়েছে এটা যেন আমার নেক্সট টাইমে কিছু এরকম আর না হয়, আমি যেন একটু সতর্ক চলতে পারি। তো এ থেকে এটা রাখা মানে প্রয়োজন, যেটা আমি মনে করলাম।
আর মেমোরি। আর এই তো আমি নদী পার হলাম ভাই, নদীটা এত সুন্দর লাগতেছিল, রাত্রের এত সুন্দর রিভার ভিউ। আর ওইখানে জানি কি কি করতেছিল তারা, তো ওইটা একটু ভিডিও করে নিয়েছিলাম। আর এখানে আমি আমার আম্মু একটু খাওয়ার জন্য ঢুকছি, আম্মু অনেক সময় ধরে বলতেছিল ভাই। এখানে আমি এটা নিয়েছিলাম পাপড়ি চাট, মানে আমি নিতে চেয়েছিলাম নাচোস, বাট তাদের অ্যাভেলেবেল ছিল না, যেহেতু প্রায় রাত 11:30 বাজে তখন, বাট ছিল না। তো আমি এখানে নিয়েছিলাম পাপড়ি চাট। ভাই আমার টাকাটাই লস। তো আম্মু নিয়েছিল বার্গার। তো ওইখান থেকে আমরা ভাই 2টা খাবারই লস খাইছি, লস প্রজেক্ট ছিল। তো ওইখান থেকে আমার ভাবির জন্য আর কিছু নেওয়া হয়নি, যেহেতু খাবার ভালো ছিল না। তো আমরা ভাবছি যে এই ভাইরাল দোকানগুলো থেকে খাবার নিয়ে নিবো, যেহেতু এই জায়গার খাবারগুলো অনেক ইয়াম্মি হয়। আর আমাদের আগে মনে ছিল না, মনে থাকলে আমরা এখান থেকেই খেতাম। ভাই আমরা ওইখানে বারবার যাই, আর বারবার আমরা আর কি লস খেয়ে আসি, মানে লস খাওয়ার পর আমরা ওইখানে বারবার যাই। তো যাই হোক, এখানে আমি এসে পড়ছিলাম ওষুধ কেনার জন্য, বাট এই দোকানে ওষুধ ছিল না, তার জন্য এসে পড়ছি ভাইয়াদের কাছে। ভাইয়ার কাছে ফাইলটা দিয়ে গেছি, ভাইয়া রাত্রে যাওয়ার সময় আমরা ওষুধগুলো নিয়ে আসবো। তো এই তো এখানে দেখলাম ঝালমুড়ি, তো এখানে ঝালমুড়ি চিকেন টিকেন দিয়ে নিয়ে নিলাম, আর আইসক্রিমও নিয়ে নিলাম। আর এভরিওয়ান সবাই আমার কথাগুলো একটু বুঝে নিবা ভালো করে, ঠিক মতো কি বললাম না। तक जाऊंगा इस मंजर को, इस पल को भूल ना पाऊंगा।